নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আবহাওয়া দপ্তর সূত্রে খবর পাওয়া যাচ্ছে আজ কিন্তু বেলা বাড়ার সাথে সাথেই পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের আবহাওয়ায় একটি চরম পরিবর্তন আসতে চলেছে। পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন জেলাতেই ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়ার সাথে চলতে পারে প্রবল ঝড় বৃষ্টিও। তারই সঙ্গে কোনো কোনো জেলার আবার শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। তারই সঙ্গে বাংলাদেশের এবং পশ্চিমবঙ্গের জেলাগুলিতে লাল সতর্কতাও কোথাও কোথাও জারি করা হয়েছে। তো বন্ধুরা, আসুন আজকের ভিডিওতে জেনে নিই পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কোন কোন জেলাগুলিতে আজ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কোথায় কোথায় হতে পারে শিলাবৃষ্টি এবং মেঘলা আবহাওয়া কোথায় কোথায় থাকতে পারে, সবটাই কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করব আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তারই সঙ্গে আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো বন্ধুরা, আজ কিন্তু মঙ্গলবার। তো এই মুহূর্তে যদি আমরা সকালে আকাশের দিকে নজর রাখি তো দেখুন বন্ধুরা, সরাসরি দেখতে পাচ্ছি বাংলাদেশের অর্থাৎ উত্তর থেকে পূর্ব এবং পশ্চিম বলতে গেলে বাংলাদেশের প্রায় অধিকাংশ জেলাতেই সকাল থেকে মেঘলা আবহাওয়া বিরাজ করবে। তো তারই মধ্যে আপনাদেরকে যদি আমরা বলে দিই, দেখুন বন্ধুরা, এখানে খুলনা, তারই সঙ্গে আমরা যদি দেখি বরিশাল, মাতিরহাট, তার সঙ্গে এখানে যদি আমরা দেখি সেনবাগ, এখানে ফরিদগঞ্জ এবং এই যে মাদারীপুর থেকে শুরু করে লোহাগড়া, যশোর, সাতক্ষীরা, অর্থাৎ বলতে গেলে বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু অধিকাংশ জেলাতেই মেঘলা আবহাওয়া বিরাজ করছে। এখানে যদি আমরা দেখি নগরপুর থাকছে, কাপাসিয়া থাকছে, লাকখাই থেকে শুরু করে কিশোরগঞ্জ এবং এই যে ফরিদপুর, তার সঙ্গে ঢাকা, কুমিল্লা, আগরতলা, এই সমস্ত জায়গাগুলি এবং মাদান, ময়মনসিংহ থেকে শুরু করে ছাররা, জিপ্পর, অর্থাৎ বলতে গেলে বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা দেখুন সরাসরি প্রায় প্রত্যেকটি জেলাতেই সকাল থেকে কিন্তু মেঘলা আবহাওয়া লক্ষ্য করা যেতে পারে। অর্থাৎ সকাল থেকেই মনে হতে পারে কিন্তু বৃষ্টিপাতের একটা সম্ভাবনা তৈরি হবে বা মেঘলা আবহাওয়া কিন্তু লক্ষ্য করা যেতে পারে। তবে বেলা বাড়ার সাথে সাথে এর কি পরিবর্তন হচ্ছে কিনা সেটাও জানাবো। এবং তারই সঙ্গে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যদি বলে রাখি, দেখুন বন্ধুরা, উত্তরের জেলাগুলি অর্থাৎ যদি আমরা দেখি দার্জিলিং, কালিম্পং থেকে শুরু করে গ্যাংটক, এই যে লাভা, এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু মেঘলা আবহাওয়া সকাল থেকে বিরাজ করবে এবং কোনো কোনো জেলাতে কিন্তু বৃষ্টিপাতেরও প্রবল সম্ভাবনা রয়েছে। তো সেটাও আপনাদেরকে জানাবো, তা ভিডিওটির সঙ্গে জুড়ে থাকবেন। এবং আরও যদি দেখি যে বেলা বাড়ার সাথে এই মেঘলা আবহাওয়ার কী পরিবর্তন রয়েছে বন্ধুরা, দেখুন সকাল 6টা থেকে 8টার দিকে যদি দেখি বন্ধুরা, দেখুন মেঘলা আবহাওয়াটা কিন্তু বিরাজ করছে এবং তারই সঙ্গে আমরা যদি দেখি এখানে বৃষ্টিপাতের মতো পরিস্থিতি তৈরি হচ্ছে। এবং এক নজরে যদি আমরা একবার বঙ্গোপসাগরের দিকে নজর রাখি তো দেখুন বন্ধুরা, এখানে আপনারা কিন্তু সরাসরি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা ঘূর্ণিঝড়ের মতো পরিস্থিতি তৈরি হচ্ছে এবং এই যে জলীয় বাষ্পপূর্ণ বাতাস যেটা কিন্তু আমাদের বঙ্গোপসাগরে তৈরি হয়ে সেটা কিন্তু সরাসরি আমরা যদি দেখি, দেখুন বাংলাদেশের ভিতরের দিকে ঢুকছে এবং কিছুটা হয়তো ভিতর থেকে বাইরের দিকেও আসছে। অর্থাৎ বলা যেতে পারে যে এই যে এই দিক থেকে যে বাতাসগুলো আছে অর্থাৎ ঠান্ডা বাতাসটি সেটি কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের ভিতরে ঢুকছে এবং এই যে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পপূর্ণ বাতাস সেটাও কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে ঢুকছে এবং তার ফলেই কিন্তু এই বৃষ্টিপাত বা মেঘলা আবহাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে এবং বিগত কয়েকদিনের মধ্যেই কিন্তু আরও বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়বে পশ্চিমবঙ্গ, বাংলাদেশে এবং শীত কিন্তু পুরোপুরি বিদায় নিয়ে নিচ্ছে। তো আমরা 8টার দিক করে যদি দেখি অর্থাৎ তার পরবর্তী সময় 10টার দিকে যদি দেখি মেঘলা আবহাওয়াটা কিন্তু চলে যাচ্ছে এবং এইখানে উত্তরের জেলাগুলিতে কিন্তু মেঘলা আবহাওয়াটা বিরাজ করছে। এবং তারই সঙ্গে যদি দেখুন বন্ধুরা, এখানে কিন্তু একটা এই যে পশ্চিমী ঝঞ্ঝারের মতো কিন্তু পরিস্থিতি তৈরি হয়েছে এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মেঘলা আবহাওয়া অর্থাৎ সকাল থেকেই লক্ষ্য করা যাবে এবং এই মেঘলা আবহাওয়াটা কিন্তু বিরাজ করছে। আমরা যদি দেখি তো দেখুন এখানে কিন্তু একদম উত্তরের জেলাগুলিতে কিন্তু মেঘলা আবহাওয়া বিরাজ করছে। তার ক্ষেত্রে যদি দেখি দার্জিলিং, কালিম্পং থেকে শুরু করে অর্থাৎ যে জেলাগুলি রয়েছে উত্তরে সেইগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তো এই তো গেল 10টার দিকে। তো পরবর্তী সময় যদি আমরা দেখি আর যদি অর্থাৎ এবার আমরা বজ্র এবং বৃষ্টি মুড করে নেব এবং দেখে নেব বৃষ্টিপাতের কী সম্ভাবনা রয়েছে। তো আমরা যদি দেখি বন্ধুরা, দেখুন বজ্র এবং বৃষ্টি মুড করি এবং সকালের দিক করে নজর রাখি অর্থাৎ 6টার দিক করে। তো 6টার দিক করে যেটা লক্ষ্য করা যাচ্ছে বন্ধুরা, দেখুন সকাল 6টার দিক করে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একদম বাংলাদেশের ক্ষেত্রে যদি দেখি মহেশখালী বিভাগের কোথাও এবং এই যে রয়েছে অর্থাৎ একদম উত্তরের জেলা দার্জিলিং, কালিম্পংয়ে কিন্তু বৃষ্টিপাত হবে। তারই সঙ্গে কিন্তু এখানে শিলাবৃষ্টিও হতে পারে এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। এবং তার পরবর্তী সময় যদি দেখি অর্থাৎ বেলা বাড়ার সাথে 8টার দিক করে বা 9টার দিক করে 10টার দিক করেও কিন্তু সেইভাবে কোনো পরিবর্তন লক্ষ্য করা না গেলেও বাংলাদেশে কিন্তু কোথাও কোথাও 2-1 পলসা বৃষ্টিপাত হতে পারে। যেমন কুমিল্লা থেকে শুরু করে যদি আমরা দেখি ফরিদগঞ্জ থেকে শুরু করে সেনবাগ, মাতিরহাট, আগরতলা থেকে শুরু করে লাকখাই, এগুলোতে কিন্তু হালকা মেঘলা আবহাওয়া বিরাজ করবে। এবং তার পাশাপাশি বন্ধুরা দেখতে পাচ্ছেন দার্জিলিং থেকে শুরু করে এই যে কিশোরগঞ্জ, এখানে কিন্তু মেঘলা আবহাওয়া বৃষ্টিপাতের একটা সম্ভাবনা তৈরি হচ্ছে।
তো বলা যেতে পারে বাংলাদেশে বা পশ্চিমবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা সেভাবে না থাকলেও সকাল থেকে কিন্তু মেঘলা আবহাওয়াটা বিরাজ করতে পারে, অর্থাৎ মেঘলা আবহাওয়া থাকবে। এবং তার সঙ্গে যদি আমরা দেখি বৃষ্টিপাতের আর 5টার দিক করে 6টার দিক করে 7টা 8টা 9টা, অর্থাৎ বৃষ্টিপাতে কিন্তু বন্ধুরা সম্ভাবনা কিন্তু থাকছে না সেইভাবে, অর্থাৎ উত্তরের জেলাগুলি ছাড়া কিন্তু সেভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এবং তারই সঙ্গে উপকূলবর্তী অঞ্চল এগুলো কিন্তু মেঘলা আবহাওয়ার সাথে সাথে 2-1 পলসায় বৃষ্টিপাত হতে পারে, তবে সেইভাবে ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা কিন্তু পশ্চিমবঙ্গ বা বাংলাদেশে লক্ষ্য করা যাবে না। অর্থাৎ মঙ্গলবার 3রা মার্চ এই কিন্তু 3রা মে কিন্তু কোনো সেইভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না, ভারী বৃষ্টিপাত। তবে মেঘলা আবহাওয়া কিন্তু লক্ষ্য করা যেতে পারে এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। এবং তারই সঙ্গে আপনাদেরকে যদি বলি বন্ধুরা, দেখুন এখানে কিন্তু একটা যে অ্যান্টিসাইক্লোনের মতো কিন্তু পরিস্থিতি তৈরি হচ্ছে, এবং তার জেরে কিন্তু এই যে জলীয় বাষ্পপূর্ণ বাতাস সেগুলো কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ থেকে শুরু করে বাংলাদেশের মধ্যে প্রবেশ করছে, এবং একদম উপরের দিক থেকে যদি আমরা দেখি শীতল বাতাস সেটাও কিন্তু প্রবেশ করছে, এবং তারই সংস্পর্শে এসে কিন্তু বৃষ্টিপাত হবে এমনটাই কিন্তু মনে করা হচ্ছে বন্ধুরা। তো এই তো গেল আজকের আবহাওয়ার আপডেট। পরবর্তী আপডেটগুলো সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, এবং তারই সঙ্গে ভিডিওটি ভালো লাগলে লাইক করে আপনার জেলার নামটি নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের পরিবারের খেয়াল রাখুন। ধন্যবাদ।